আজকে আমাদের বালি ট্রিপের অর্থাৎ ইন্দোনেশিয়া ট্রিপের আজকে 6th ডে অর্থাৎ শেষ দিন বলা ভালো, কারণ আগামীকাল সানডে আর আমরা কালকে দেশের উদ্দেশ্যে রওনা দেব। আজকে আমাদের গন্তব্য হচ্ছে এই মুহূর্তে নর্থ বালি, মানে এটা উলুয়াটুর মধ্যে। আমরা যাব তানহালট এবং তারপরে উলুন্দানু বারাটানা মন্দির। এই নর্থ বালিতে সেখানে মন্দিরই রয়েছে, মানে এখানে দ্রষ্টব্য স্থান বলতে মন্দির। তো আমরা আজকে সেই মন্দির দেখতে যাচ্ছি, অর্থাৎ ইন্দোনেশিয়ার মন্দির দেখতে যাচ্ছি। আগেও দেখেছি এবং রাস্তার ধারে প্রচুর মন্দির, সেটাও দেখিয়েছি। তো আজকে আমাদের গন্তব্য হচ্ছে উলুয়াটু, অর্থাৎ নর্থ উলুয়াটু বা নর্থ বালি। উলুন্দানু বেরাটান মন্দির, এখানে এসে পৌঁছেছি। আজকে ওয়েদারটা না ভীষণ অন্যরকম, বৃষ্টি হচ্ছে, ঠান্ডা ঠান্ডাও লাগছে। বৃষ্টি বিষয়টা এমন যে ঠান্ডা করে দেয় ঠিকই, কিন্তু আবার অনেক কিছু মাসাকারও করে দেয়। তো যাই হোক, চারপাশটা ভীষণ সুন্দর, অন্যরকম। আমাদের মতো এখানে না পুজো দেওয়ার জন্য সেই জোড়াজুড়ি নেই, প্রচণ্ডভাবে এ ডাকছে ও ডাকছে, এরকম কোনো ব্যাপার নেই। এখানে মন্দির তুমি ভিজিট করতে পারো, নাও করতে পারো, পুজো দিতেও পারো, নাও দিতে পারো। তার জন্য এখানে আসুন, এই করুন ওইসব মানে প্রচণ্ড যেটা আমাদের ওখানে হয় এরকম কিছু নেই। বেরাটান টেম্পল একটা পাহাড় আর তার সঙ্গে লাগোয়া বিশাল বড় লেক, আর পুরো চারিদিকটা না একদম। আজকে ওয়েদারটা এত ক্লাউডি, মাঝে মাঝে বৃষ্টি পড়ছে, অন্ধকার হয়ে গেছে, আর এত সুন্দর যে সাজানো হতে পারে একটা টেম্পল, সেটা এখানে না আসলে বিশ্বাস করা যায় না। এখানে আমি একটু আগেও একটা ভিডিও করার সময় বলেছিলাম যে এখানে পুজো দেওয়ার জন্য হুড়োহুড়ি নেই, বা এখানে আসুন পুজো দিতে হবে টানাটানি করা, এরকম কিছু কিন্তু আমরা দেখতে পাই না। শুধু সৌন্দর্য উপভোগ করা, একটা মন্দিরে এসে তাকে সাজিয়ে গুছিয়ে তোলা হয়েছে, তার সৌন্দর্য উপভোগ করো। চারিদিকে পাহাড়, তার সঙ্গে বিশাল বড় একটা লেক, আর তার সঙ্গে সবুজে সবুজ, আর কত সুন্দর করে গড়ে তোলা হয়েছে যে এখানে আসলে আপনার যে কখন 2 ঘন্টা কেটে যাবে আপনি বুঝতেই পারবেন না। বালির চকলেট মার্কেট। এখানে আসলে এখানে চকলেট তৈরি হয়,
বিশাল বড় চকলেট ফ্যাক্টরি এটা। এখানে আসলে একবার ঢু মারতেই হয়। প্রচুর চকলেট রয়েছে, প্রচুর ফ্লেভার তার, এবং প্রচুর দামও। ভালো জিনিস, খাঁটি জিনিস খেতে গেলে তো দাম তো দিতেই হবে। তো সবাই চকলেট খাচ্ছে, কিনছে। এটা বাইরেটা চকলেট মার্কেট, চকলেট ফ্যাক্টরি, প্রচুর জিনিস। এগুলো সব ঘর সাজানোর জিনিস। দুপাশে সমস্ত ঘর সাজানোর জিনিস। এগুলো হচ্ছে মাথার ক্লিপ, এগুলোই 20K 25K এগুলো নিয়ে নেবে। আর এগুলো হচ্ছে দ্য ট্র্যাডিশনাল ড্রেস, ইন্দোনেশিয়ার ট্র্যাডিশনাল ড্রেস। এগুলো রয়েছে। আর সবচেয়ে বড় কথা, যেখানে আমার সবচেয়ে ভাল লাগে, এত এই কাঠগোলাপ ফুলের ছড়াছড়ি এখানে। ওকে, এবার যাওয়া যাক তানহা লটে। আবার দেখাচ্ছি। তানহা লটের দিকে যাচ্ছি। তানহা লট হচ্ছে আমাদের আজকে লাস্ট ডেস্টিনেশন। যাচ্ছি হচ্ছে মন্দিরের উদ্দেশ্যে, কিন্তু মন্দিরে যাওয়ার পথে এত সব জিনিস, এখানে এত কিছু শপিং করার জিনিস, কেনাকাটা করার জিনিস, টুকরো টুকরো অনেক কিছু কিনেছি, কিন্তু যা দেখছি প্রচুর দাম, কিছুই সস্তা নয়। ওই হিসাব করতে হচ্ছে। এখানে তো আইডিয়ার, এরা বলে ইডিয়ার। তো এইসব আমি একটু দেখাতে পারি। সমস্ত সাজানো গোছানো দোকানপাট, সুন্দর সুন্দর। অনেকটা এই জায়গাটা না ঠিক নিউ মার্কেট বলবো না, কি বলবো, ওই টাইপ অফ নিউ মার্কেট, সাজানো গোছানো। লাস্ট ডেস্টিনেশন তানহা লট। দূরে এই যে মন্দির দেখা যাচ্ছে, সমুদ্র, সেই সমুদ্রের মধ্য দিয়ে হেঁটে হেঁটে মন্দিরে যেতে হবে। যারা চলে গেছে, কিন্তু এই মুহূর্তে জোয়ার চলছে, যাওয়াটা ভীষণ রিস্কি, তাই এই রিস্কটা নিলাম না, কারণ সমুদ্রের সঙ্গে কোনো রিস্ক নেই। এই একটা সমুদ্র পার করে ওই ওখানে গিয়ে মন্দিরে ঢুকতে হবে, তানহা লটে ঢুকতে হবে। এছাড়াও এই জায়গাটা কিন্তু ভীষণ এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য, চারিদিকে সমুদ্র, আর মাঝখানটায় এই মন্দিরটা। আর মন্দিরটাও একদম পাহাড়ের মধ্যে, পাহাড় কেটে মন্দিরটা রয়েছে। আর চারদিকে পাহাড় রয়েছে, গুহা রয়েছে, তার মধ্যে প্রচুর সাপ রয়েছে। এটাও বলছেন এখানকার মানুষেরা। এখানে সাপ দেখানোর জন্য টিকিটও কাটা হয়। তো সাপ দেখতে গেলে টিকিট কাটতে হবে এখানে। জায়গাটা ভীষণ পিছল, যে কোনো মধ্যে পড়ে যেতে পারি। তবুও ভিডিও করেছি আপনাদের জন্য, দেখানোর জন্য যে কতটা প্রাকৃতিক সৌন্দর্য রয়েছে এই জায়গাটা, অর্থাৎ ইন্দোনেশিয়ার তানহা লট। এটা
লাস্ট ডেস্টিনেশন আমাদের। প্রচুর সমুদ্রে ঢেউ, তানালট মন্দিরের সামনে রয়েছি। সমুদ্র উত্তাল এই মুহূর্তে, এবং নদী মানে সমুদ্র পার হয়ে তারপরে মন্দিরে যেতে হয়, সেখানে এখন যাওয়া যাচ্ছে না, এতটা জোয়ার চলছে বলে। এটা এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য না এখানে। যে এখান থেকে যেতে মন সরছে না, একদম লাস্ট ডেস্টিনেশন এটা। প্রচুর লোক এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে চারিদিকে। আর ওই যে মন্দির, এই যে সমুদ্রের একটা অংশ, সেখান থেকে পার হয়ে তারপরে যেতে হয়। আমার একটু সাহস আছে, কিন্তু আমার সঙ্গী সাথীদের সাহস নেই, আর আমাকেও তারা ডিমোরালাইজ করছে। সমুদ্রকে আমি একটু ভয় পাই, তাই যেতে পারলাম না। পাহাড় হলে ঠিক খানিকটা চড়ে যেতাম। ওকে, ইন্দোনেশিয়ার আজকে লাস্ট ডে। আমরা এয়ারপোর্টের উদ্দেশ্যে যাচ্ছি। এই হোটেলে আমরা ছিলাম এতদিন, প্রায় 2.5 দিন থাকলাম। সোলারিস ভীষণ ভালো হোটেল। এটা ছিল আমাদের খাবার জায়গা, অর্থাৎ এখানে আমরা ব্রেকফাস্ট করেছি 3 দিন। আর খুব চিমচাম সাজানো গোছানো একটা হোটেল। এখানে সবকটাই তাই। এখানে সুইমিং পুল, স্নান করা হয়নি একদিনও এখানে। সব মিলিয়ে খুব সুন্দর। চলো টাটা। আমরা ইন্দোনেশিয়া এয়ারপোর্টে, এখান থেকে আমরা যাবো কুয়ালালামপুর। 3.5 ঘন্টা লাগবে ফ্লাইটে, এবং ওখানে আবার অপেক্ষা করার পর আমাদের ফ্লাইট রয়েছে ইন্ডিয়ার উদ্দেশ্যে। মোটামুটি 12টা 10-15 বেজে যাবে আমাদের ওখানে পৌঁছতে। বাড়ি ফিরতে যে সানডে 12টার পর, সুতরাং মানডে সোমবার গিয়ে পৌঁছবো। আমাদের বাসায় হচ্ছে মাঝরাতে গিয়ে পৌঁছবো ইন্ডিয়াতে। আর একটু পরেই আমাদের টার্ন আসবে ফ্লাইটে ওঠার জন্য, তার জন্য আমরা অপেক্ষা করছি এখন।